হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি। এটা আমার চ্যানেল না, এটা তোমাদের দিদিভাইয়ের চ্যানেল। তো ভিডিওটাতে আমি আমার ভয়েস দিয়েছি। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, মাঝিগ্রাম স্টেশন। তো আমরা ট্রেনে করে যাচ্ছি না, যেহেতু আমাদের মামা অনেকটা ছোট, আমরা টোটো করে যাচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের মাঝিগ্রাম অঞ্চল, আমাদের সমস্ত কাজবাজ এই অঞ্চলেই করা হয়। মায়ের মন্দিরটা অনেকটাই জাগ্রত, অনেকটাই পুরনো মন্দির আমাদের এখানকার। তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, কেউ ভিডিওটাকে প্লিজ স্কিপ করবে না, আমি আবারও বলছি, যেহেতু মায়ের ভিডিও। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। এটা একটা জোড়া পুকুর, এপাশেও একটা পুকুর আছে, রাস্তার ওপাশেও একটা পুকুর আছে। আর কিছু সময় পর আমরা মন্দিরে পৌঁছে যাব। এই মাঝিগ্রাম বাজারে আমরা পৌঁছে গেছি। সামনেই আমাদের রেলগেট আসছে, 9 নম্বর রেলগেট মাঝিগ্রামের। তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর মায়ের জন্য কিছু প্রসাদী কিনে নিতে হবে, ফল মিষ্টি কিনতে হবে। ফুল কিছু বাড়ি থেকে নিয়েছিলাম। আমাদের অতটা ঠিক ছিল না যে কখন আমরা বেরোবো। তো টোটো পেয়েছি 11:30টার দিকে, 11:30-এর দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের যাব কি যাব না ঠিক ছিল না, আমরা কনফার্ম ছিলাম না। তো হঠাৎই আমাদের ঠিক হয়েছে যে আমরা মায়ের মন্দিরে যাব পুজো দিতে, মায়ের পুজো দিতে। তো মাঝিগ্রাম বাজারে এসে গেছি। এখান থেকে আমরা 5 রকম ফল, 5 রকম মিষ্টি আমাদেরকে কিনতে হবে। মাঝিগ্রাম বাজারের মধ্যে আমরা পৌঁছে গেছি। তোমরা সবাই ভিডিওটাকে দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের ম্যাডাম পাশে বসে আছে। তো মিষ্টির দোকানে চলে এসেছি। 5 রকম মিষ্টির কথা বললাম, 5 রকম মিষ্টি ওদেরকে দিয়ে দিতে বললাম। তো যে দোকানের কাকুটা আছে 5 রকম মিষ্টি প্যাক করছে। আর মায়ের জন্য একটু সন্দেশও নিয়ে নেব এখান থেকে। 5 রকম মিষ্টি নেওয়া হয়ে গেছে, সন্দেশ নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ফলের দোকানে। তো আমার একটু ভিডিওটা করতে লজ্জাই লাগছে। তো 5 রকম ফলও প্যাক করছে দাদাটা। বললাম 5 রকম ফল যা যা নেওয়ার দরকার এখান থেকে নিয়ে নিচ্ছি। একটা আপেল নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর বাকি যা 5 রকম ফল হয় সেটা 5 রকম প্যাক করে দিয়েছে। তো ফলটা নিয়ে আমরা চলে যাব আমাদের টোটোতে। ব্যাস চলে এসেছি। আমার মাম্মাম খুব হাসছে, মাম্মাম আজকে খুব খুশি, কারণ অনেক দিন পরে সে বাড়ি থেকে বেরিয়েছে। আর যখনই টোটোতে আসে তখনই খুব হাসে, সামনে দুটো করে দাঁত উঠেছে সবে, হাসলে খুব কিউট লাগে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মায়ের মন্দিরে। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ সময় বাকি আছে, এর মধ্যে আমরা পৌঁছে যাব। এই যে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই কালীবাড়ি চলে এসেছি। জায়গাটার নাম কালীবাড়ি। এই আম গাছগুলো অনেক পুরনো আম গাছ, এখানকার অনেকটা পুরনো আম গাছ এগুলো। মায়ের মন্দির সামনেই, এই গাছগুলো পার হলেই মায়ের মন্দির পড়বে। তো চলে এসেছি মায়ের মন্দিরে, ঢুকে গেছি মায়ের মন্দিরে। এখান থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির। ব্যাস অনেকটা অপেক্ষার পর মায়ের মন্দিরে চলে এসেছি। ব্যাস আমাদেরকে মাকে পুজো দিতে হবে। তো মায়ের জন্য কিছুটা এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি, জবা ফুল, যেগুলো রক্ত জবা বলে। মায়ের জন্য ফুল ধূপকাঠি এখান থেকে নিয়ে নিচ্ছি। ব্যাস সামনে দেখুন অনেকেই চলে এসেছে। আমরা মন্দিরে প্রবেশ করে গেছি, মায়ের মন্দিরে প্রবেশ করেছি। ম্যাডাম আমাদের ভিডিও করছে, মামা আমার কোলে আছে। দেখুন বন্ধুরা, মায়ের মন্দিরটা কতটা বড়, অনেকটা এরিয়া নিয়ে মায়ের মন্দিরটা, অনেকটা বড় মন্দির। এখানকার মন্দিরের মাটা অনেকটা জাগ্রত মা। এখানে মায়ের মন্দিরে পৌঁছাতে আমাদের 12:30 বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30। তো কমসে কম 1 ঘন্টা লেগে গেছে টোটোয় আসতে। এই যে কালীবাড়ি, এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। তো আমরা অনেকটা করে ছবিটা তুললাম, নিজেদেরও খারাপ লাগছে, তোমরা কেউ কিছু মনে করবে না। মায়ের ছবি তুললে এতে খারাপ তো কিছু নেই, নিজের মা হলেও তার তো একটা ছবি তুলতেই পারি। তো কালীমাও আমাদের মা। আর এই যে আমাদের ম্যাডাম ধূপকাঠি দিচ্ছে মায়ের মন্দিরে, ধূপকাঠি ওখানে যাচ্ছে। ব্যাস পুরোহিত মশাই চলে এসছে, পুরোহিত মশাই একটু মায়ের মন্দিরটা পরিষ্কার করছে, ঝাড়ু লাগাচ্ছে। এখনও গেট খোলেনি, মায়ের গেটটা খোলেনি। তোমাদেরকে সামনাসামনি দেখাচ্ছি, কিন্তু গেটটা খোলেনি বলে মায়ের মুখটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে লেখা আছে মায়ের ছবি তোলার বারণ আছে। এই যে আমার মাম্মাম কোলে বসে আছে, আমাদের ম্যাডাম ফোনটা ধরেছে, আমি পাশে বসে আছি। তো দেখুন পাশে অনেকেই বসে আছে, অনেকটা ভিড় এখানে হয়। আমার মাম্মাম এখানে অনেক মজা করেছে, অনেকের কোলে গেছে।
এতটা হাসছে যে সবাই ওকে কোলে নিচ্ছে আর হাসছে, খুব হাসছে। সামনের দাঁতগুলো তো বেরিয়ে যাচ্ছে। আর মামামের ছোটো ছোটো বাচ্চা অনেক আছে, অনেক বাচ্চা এখানে আছে। কেউ গাছে, অনেক এখানকার বাচ্চারা দেখছি গাছে দোল খাচ্ছে, অনেকটা গাছে ঝুল লেগেছে তারপরে দোল খাচ্ছে। আমার মাম্মাম কতটা খুশি। বন্ধুরা তোমরা দেখো মাম্মাম কতটা খুশি হচ্ছে এখানে এসে, মায়ের মন্দিরে এসে। আর ওর মায়ের কোলে আছে, ওর মাও হাসছে। খুব বদমাইশি করেছে এখানে। আবার ফ্লাইং কিস দিচ্ছে আমার মাম্মাম, খুব বদমাইশি করছে। অনেকটা পেকে গেছে ও, এই বয়সে 1 বছর প্রায় কমপ্লিট হয়েছে, 1 বছর 1 মাস। জয় করছে, জয় মাম্মাম জয় করছে, হাত তুলে দেখুন জয় করছে। মন্দিরে ঘন্টা বাজছে তো, আর ও জয় করছে, জয় 2 হাত তুলে জয় করছে, জয়। অনেকটা কিছু শিখে গেছে। বন্ধুরা প্রথমে ভেবেছিলাম মাম্মামকে বাড়িতে রেখে আসবো, ওর বড় মা আছে, ওর ঠাকুমা আছে। তো আমার মনটা চাইছিল না, কারণ মন্দিরে যে পুরোহিত মশাই আছে তার পুজোটা শুরু করতে অনেকটা টাইম লাগবে। মাম্মামকে অতটা টাইম রেখে আমাদেরকে মন আমার একদমই টিকবে না, ওই জন্য আমি মাম্মামকে নিয়ে চলে আসলাম। দেখুন বন্ধুরা পুরোহিত মশাই চলে এসছে, সবাই দাঁড়িয়ে গেছে, উলুধ্বনি দিচ্ছে, সবাই দাঁড়িয়ে গেছে, মায়ের সামনে সবাই দাঁড়িয়ে আছে। তো এই যে পুরো মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাশের যে আরেকটা মন্দির আছে, এখানেই পাশে মায়ের আরেকটা মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা সবাই মন্দিরটা দেখো, আশেপাশের যে পুরো জায়গাটা আমি তোমাদেরকে। এই যে মায়ের একটা কুয়ো আছে, অনেকটা পুরনো কুয়ো, এটা পাত কুয়ো আছে মায়ের, এটা মায়ের কুয়ো। আমার মাম্মামকে নিয়ে আমি একটু পাশে সব দিকে ঘুরছি, খুব খুশিও, অনেকটা খুশি, আমার কোলে আছে, অনেকটা খুশি। আর ওর মা ওখানে বসে আছে, ওর মা। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আমি আরও কিছু তোমাদেরকে এখানকার মায়ের যে মন্দিরের আশেপাশে পুরোটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা সবাই প্রার্থনা করো যে এটা অনেকটা জাগ্রত মন্দির মায়ের। এখানে দেখো সবাই যাদের মানত আছে তারা কোনো একটা ভারী কিছু এখানে বেঁধে থুয়ে যায়, আবার তাদের স্বপ্ন, তাদের মানত পূরণ হলে ওটাকে আবার খুলে দিয়ে যেতে হয়। কারণ মায়ের পরে একটা বোঝা চাপিয়ে দিয়ে যায় তারা, যে এখানে তাদের মানত, তাদের স্বপ্ন পূরণ হলে এইটা তারা খুলে দিয়ে যাবে। আমাদের পুজো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে বন্ধুরা এটা দেখাতে পারিনি, কারণ আমরা দুজনেই অঞ্জলি দিচ্ছিলাম, তখন মায়ের অঞ্জলি দিচ্ছি, তখন ভিডিওটা করা সম্ভব না। তার মধ্যে মামাও আমাদের কোলে ছিল। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বাড়ির দিকে যাব। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আবার। মাম্মা পুজো দিয়ে কমপ্লিট। মাম্মা এখনও পর্যন্ত ঘুমায়নি আমাদের কোলে, সে সকালে ঘুমিয়েছিল, এখনও পর্যন্ত ঘুমায়নি। তো দেখো আমরা বাড়িতে যাচ্ছি। তো 5টা বেজে গেছে, মাম্মামের অনেকটা কষ্ট হয়ে গেছে। তো আমরা বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।